হচ্ছে কিনা, এগুলো যদি না খেয়াল করি, সন্তান কিন্তু প্রথমে আপনার জন্য বোঝা হবে, তারপরে দেশের জন্য বোঝা হবে, আপনার এলাকার জন্য বোঝা হবে। দেখা যাবে কয়দিন পরে ওই এলাকার চেয়ারম্যান ধরে বিচার করতে বসে, কি হয়েছে, আপনার ছেলে তো কি অমুককে মারছে, আপনার বাচ্চা তো কি তমুককে মারছে, কি কারণে, ওই তো ইয়াবা খায় পয়সা পায় নাই। আপনি বলবেন যে আমার ছেলে আজকে আমার গায়ে হাত দিয়েছে, কেন, পয়সা চেয়েছি দেই নাই। কোন সুস্থ মস্তিষ্কের বাচ্চা সেটা করতে পারবে না। এই জন্য নজরটা আপনাদেরকেও দিতে হবে, ঘর থেকে শুরু করতে হবে। আমরা পরিবর্তন যদি চাই, আমাদের ঘর থেকে পরিবর্তনটা শুরু করতে হবে। সমাজ তাহলে পরিবর্তিত হবে, দেশও পরিবর্তিত হবে। এই যে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, এগুলো সংস্কার করা খুব কঠিন কোনো কাজ না। আপনার একটি রাস্তা তৈরি, যদি আপনাদের এলাকায় একজন জনপ্রতিনিধি থাকেন, যিনি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদে আছেন, তিনি যদি সরকারে থাকেন, তাহলে আপনার পক্ষে খুব সম্ভব দুই একটা সিগনেচার করে আপনি একটা রাস্তা বানিয়ে নিতে পারবেন, আপনি একটা ব্রিজ করে নিতে পারবেন, আপনি একটা স্কুল করতে পারবেন। কিন্তু কোন সরকার কিন্তু সিগনেচার দিয়ে আপনার পরিচয় দিল তো সেজন্য আমার আপনাদের কাছে আহ্বান থাকবে, আমরা যারা রাজনীতি করি, আমরা অনেক কথা বলি, অনেক আশ্বাস দিই, প্রতিফলনটা দুই পক্ষ থেকে হতে হবে। আমরা চাই এমন একটি ভবিষ্যৎ বাংলাদেশ আমরা করতে চাই, যে ভবিষ্যৎ বাংলাদেশে আগে আপনি ভালো থাকবেন, তারপরে দেশকে ভালো রাখবেন। আমি ভালো না থাকলে আমি কাউকে ভালো রাখতে পারবো না। সেই জন্য আমরা সকলে মিলে চেষ্টা করব নতুন বাংলাদেশ গড়ার জন্য। আল্লাহ যেন আমাদেরকে সে সামর্থ্য শক্তি দেন। আপনাদের পাকা ইউনিয়নে অনেক সমস্যা আছে আমি জানি, এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা একত্রিত হয়ে কাজ করবো, সেই আদৌ করতে চাই। এবং নতুন বাংলাদেশে যত ধরনের উন্নয়ন সম্ভব করা, এই উন্নয়নগুলো করার জন্য স্বপ্ন দেখে গেছেন আমাদের দেশটা খালেদা জিয়া। তিনি চলে গেছেন, কিন্তু তার স্বপ্নগুলো রয়ে গেছে, পরিকল্পনাগুলো রয়ে গেছে, এবং ইনশাআল্লাহ এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার জন্য আমরা সকলে মিলে একসাথে কাজ করব। আপনারা ভালো থাকবেন। পেছনের সামনে নিয়ে রোদ লাগছে সকলের মুখে, আমি বেশি সময় নেব না। পরিচয় দিল তো নেতৃবৃন্দ আছেন এবং বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে বসে থাকা মা, বাবা, চাচা, ভাই, বোন, কাকিমারা, দেশনেত্রী, গণতন্ত্রের মা, যত ধরনের উপমাতেই তাকে আমরা ডাকি না কেন, কোনো কিছুই তার আসলে তার তুলনা হয় না। তিনি মৃত্যুর সময় তিনি প্রমাণ করে গেছেন যে তিনি শুধুমাত্র দলের নেতা ছিলেন না, তিনি পুরো বাংলাদেশের নেতা ছিলেন, দল মতের ঊর্ধ্বে উঠে গিয়ে তিনি নেতা ছিলেন। তার জানাজা সেটা প্রমাণ করেছে যে কত লক্ষ কোটি মানুষের হাত উঠেছে তার জন্য, এবং প্রতিদিন প্রতিনিয়ত কত লক্ষ কোটি হাত তার আত্মার মাগফিরাত কামনার জন্য হচ্ছে। এবং আল্লাহ দরবারে প্রার্থনা করছি, আল্লাহ যেন তাকে মাফ করে দেন, তার গুনাহকে মাফ করে দেন। এই মানুষটি কেবলমাত্র আপনাদের এবং আমাদের জন্য চিন্তা করেছেন, দেশের জন্য চিন্তা করেছেন, সাধারণ মানুষের জন্য চিন্তা করেছেন। আপনার এবং আমাদের ভবিষ্যৎ যেন ভালো হয়, উন্নত বসে চিন্তা করেছেন। তিনি একটি মানবিক এবং একটি كما باركت على إبراهيم وعلى آل إبراهيم الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আল্লাহ আমরা প্রতিবাই কিছু গুনাহগার বান্দা, রব্বুল আলামিন আপনার শাহী দরবারে দুইখান হাত তুলেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আপনার তো জানার বাকি না আমরা কোন উদ্দেশ্য নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করিয়া দিন। রব্বুল আলামিন মেহেরবানি করিয়া
পৃথিবীর শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যত মুমিন মুমিনাত আপনার ডাকে সাড়া দিয়েছে রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকটা কবরবাসীদের কবর আযাবগুলোকে আপনি কিয়ামত পর্যন্ত মাফ করে দিন রব্বুল আলামিন আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী রব্বুল আলামিন বেগম খালেদা জিয়া আপনার ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে রব্বুল আলামিন তার রুহের মাগফিরাতের যদি আপনার দরবারে কোনো বন্ধটি করিয়া থাকে রব্বুল আলামিন মেহেরবানি করিয়া মাফ করিয়া দিয়ে রব্বুল আলামিন তার জিন্দেগি যদি রব্বুল আলামিন